হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাইফস্টাইলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি এখন টোটো করে স্টেশনে চলে এলাম আর স্টেশন থেকে ফুল কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। আমি এখন বাস স্ট্যান্ডে বসে আছি। শাশুড়ি মা আসবে, ঠিক আছে। 2 ঘন্টা রাস্তা জার্নি করে খুব কষ্ট হয়ে গেছে, আর সকাল থেকে না খেয়ে আছি। রাতে শিবরাত্রি পুজো করবো আর কি, শিবরাত্রিতে। কোথায় যাচ্ছি এই শিবরাত্রি দিন, আর শিবরাত্রিতে কীভাবে পালন করি। অনেকক্ষণ বসে আছি বাস স্ট্যান্ডে, তো এখন আমার শাশুড়ি মা আসেনি, তো আসলে আবার দুজনে মিলে একসাথে যাব। আর এখন অনেকটা রাস্তায় যেতে হবে, আর শরীরটা খুব খারাপও লাগবে, যার জন্য বসেছিলাম। বাস স্ট্যান্ডে যেহেতু বসে আছি, আর পাশ থেকে তো গাড়ি ঘোড়া যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে আমার কথাই তোমরা শুনতে পাবে কি জানি না। মা আসার পর এখান থেকে ফল কিনে নিচ্ছিলাম পুজোর জন্য। তো পুজোর ফল কেনা হয়ে গেছে, তো এবার আমরা টোটো করে চলে যাচ্ছি। তো দেখো গ্রামের পরিবেশটা কেমন অবশ্যই জানিও। আর অনেকটা ভেতরে, যার জন্য একটু অলি ভেতর দিয়ে যেতে হচ্ছিলো। আর এগুলো হচ্ছে গরমের ধান চাষ হয়েছে। তো এখন চলে এসেছি, বুঝলে। তো আজকে এসেছি মামা শ্বশুরবাড়ি। মামা শ্বশুরবাড়ি পুজো আছে, মন্দিরে পুজো, তাই আসলাম। তো ওখানেই পুজো দেবো মন্দিরে। তো রাতের বেলায় এই মন্দিরটাতেই পুজো হবে আর সবাই মন্দির কাজবাজ করছে। তো এখন আর কি লুচি সুজি বানাবো আমি। রাতে খিচুড়ি হবে, তার জন্য আর কি সবজি কাটছিল সবাই মিলে। আর এদিকে দেখো মন্দিরটা আমি দেখিয়ে নিলাম, মন্দিরটা সাজানো হয়ে গেছে। রাতে আবার ব্রাহ্মণ আসলে সব কিছু কমপ্লিট হবে আর কি। তো সবাই এখানে কাজ করছে যে যার মতো, আমিও এদিকে কাজে লেগে পড়েছি পুজোর জিনিস বানানোর কাজে। এখন দেখো মিনিটা বসে আছে, তাই মিনির সঙ্গে একটু কথা বলছিলাম। আর এদিকে খিচুড়ি আর কি, এদিকে সবজিও কাটছে, এদিকে খিচুড়ি বসে গেছে। তো চলো আমি কি করছি দেখা যাক। দেখো লুচি সুজি হয়ে গেছে, এবার লুচি করে নিচ্ছি। তো একা একা করছি, তো যার জন্য আর কি একটু সমস্যা হচ্ছে একা হাতে। তো একটু একটু করে নিলাম লুচি সুজি। আর এদিকে নারকেল নাড়ু করতে বসিয়ে দিয়েছি। নারকেল নাড়ু দেখো করা হয়ে গেছে। আর পায়েসটা করেছিলাম, পায়েসের ভিডিওটা করা হয়নি। তো পুজোর জিনিস করা হয়ে গেছে, তো আমি এবার রেডি হতে বসে পড়েছি। দেখো একটুখানি সেজে গুজে একটু পোজ দিচ্ছিলাম, কেমন লাগছে। তো আর কী করবো, আর এখানে একজন সাজাচ্ছিলাম আর কি, একজনকে, একটা ননদ, ছোটো ননদ, তার সঙ্গে একটু কথা বলছিলাম। এই করে আমার সাজা কমপ্লিট। তো দেখো কেমন লাগছে। আর সবসময় মাইক বাজছিলো, তো বক্সে গান হচ্ছিলো, যার জন্যে বেশিরভাগ ভিডিওটাই আমার আর কি ভয়েসে দিতে হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথম প্রহর জল ঢালার জন্য আমরা যেখানে চড়ক হয় সেই মন্দিরেই জল ঢাললাম। দ্বিতীয় প্রহর জল ঢালার পর ব্রাহ্মণ বলল যে এখন চা খেতে পারবে, তাই চা খাচ্ছিলাম। আর খুব ঠান্ডা লাগছিল। আর এদিকে হচ্ছে আমার দিদা আর কি ওই গন্ডি কাটছিল। আর এদিকে দেখো মামির মানসিক করা ছিল, যার জন্য ব্রাহ্মণ আর কি মন্ত্র পড়ছিল আর বাতাসা হরিণের দিচ্ছিল। তো এরপর পুজো শুরু হয়ে যাবে। তো এদিকে ব্রাহ্মণ পুজো শুরু করতে বসে পড়েছে। আমি এখন 4 প্রহরে বাবার মাথায় জল ঢালা শেষ করলাম। তো দেখো মধু দিয়ে প্রথমে বাবার মাথায় দিয়ে দিলাম, তারপরে গঙ্গা জল দিয়ে বাবাকে পুরো চান করিয়ে নিলাম। তো এরপর পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলি এখন শুরু হয়ে গেছে। কথা বল। পুজো শেষ হতে হতে সকাল হয়ে গেছে, দেখো সব গাছে ফুল ফুটে গেছে, দেখো আলো হয়ে গেছে। এই শিবরাত্রি পুজো করা, অঞ্জলি সব শেষ। আর সারা দুপুর একদম ঝিমিয়ে পড়েছি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন জন্য ভালো থেকো সবাই।